গত পর্বে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছি বাই কার। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। শুভ সকাল বন্ধুরা, আজ 19শে ডিসেম্বর 2024 আর আমরা এখন রয়েছি শিলিগুড়িতে। আজকে আমাদের যাত্রা শিলিগুড়ি থেকে আনুমানিক 75 কিলোমিটার দূরে অবস্থিত লিটল ফরেস্ট হোমস্টে, যার উচ্চতা আনুমানিক 4600 ফিট। আমরা এখান থেকে শুরু করে দিয়েছি যাত্রা। এই লিটল ফরেস্ট হোমস্টেটি বিম টি স্টেটের মধ্যে পড়ে। আমরা এখন ঘুম স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ডান দিকে দেখতে পাচ্ছেন টয় ট্রেনের লাইন। আর বন্ধুরা, আকাশ আর সবুজ দেখে মন ভালো হয়ে যায়। পাহাড়ে না এলে, নর্থ বেঙ্গলে না এলে এই আকাশ দেখতে পাবেন না আপনি। এই হচ্ছে মিন ফাটাক। আর এই রাস্তাটা, এইটা যেটা দেখছেন, এই রাস্তাটা ঘুম থেকে আসছে। ঘুম থেকে এসে এই সোজা চলে যাচ্ছে মিরিকের দিকে। আর এইখান থেকে ডান দিকে যে রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে এই যে দেখুন, মিন টি স্টেট, লিটল ফরেস্ট হোমস্টে, হিল ভিউ হোমস্টে। এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে লিটল ফরেস্ট হোমস্টের দিকে। আমরা এখন এই রাস্তাটাতে যাব। আমরা লিটল ফরেস্ট হোমস্টের কাছাকাছি চলে এসেছি। বাদিকে এই যে রাস্তাটা দেখছেন, এইটা দিয়ে আমরা উঠে যাব। এইটা দিয়ে উঠে গেলেই লিটল ফরেস্ট হোমস্টে। এই লিটল ফরেস্ট হোমস্টেতে ওঠার রাস্তা, এই লাস্টের 200 মিটার একদম খাড়াই রাস্তা। আমার কো প্যাসেঞ্জারদের নামিয়ে আমাকে গাড়ি চালিয়ে উঠতে হয়েছে। এক টানে ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়ি তুলে দিলাম। আর তবে এদের পার্কিং লটটা অনেকটা বড়। দেখুন, ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অনেক বড় পার্কিং লট। একদম ডান দিকে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, এই হলো লিটল ফরেস্ট হোমস্টে। এইটা ওদের একটা ব্লক। এখানে কটেজ রয়েছে অনেকগুলো, এবং ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা ব্লক। এই দিক থেকে আমাদের কটেজে উঠে যেতে লাগবে। এই ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই ডানাতে আমাদের কটেজ। আর এদের পার্কিং লট থেকে একবার ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ ভিউ। আমাদের রুম, আমরা এই রুমে ঢুকছি এই সিঁড়ি দিয়ে। এই রয়েছে পার্কিং এর পাশ দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে এখান দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে উঠতে লাগবে ওপরে। এই ঢুকেই একটা সুন্দর ব্যালকনি আছে। ব্যালকনির টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে। এবং এই ব্যালকনির থেকে ভিউটা একটু দেখিয়ে দিই। ব্যালকনি থেকে ভিউ এইরকম ভিউ। আপনি সামনে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, সুপ্রাচীন চিরহরিত পাইন গাছের সারি, চারিদিকে জঙ্গল। এখানে আরো কিছু চাষাবাস হয়। পুরো চারদিকটা দিয়ে আপনি এখানে দাঁড়িয়ে আপনার মন ভরে যাবে। এবার আমরা রুমে এন্টার করব। রুমে ঢুকলাম। এই একটা ডাবল বেড, এখানে দুজন বাচ্চা নিয়ে আবার অনায়াসে 3 জন শুতে পারবেন।
তার পাশে আরো একটা বেড, সেটাও ডবল বেড, দুটো ডবল বেড। দুটো ডবল বেডের মাঝখানে একটা টেবিল আছে, পাশে চার্জিং পয়েন্ট আছে। ওই বেডের পাশেও একটা টেবিল আছে, ছোট টেবিল আছে। এই বেডের পাশে একটা ছোট টেবিল আছে। এখানে একটা আলমারি আছে, তার পাশে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে ফ্লাক্স আরো কিছু জিনিসপত্র দেওয়া আছে। এবং এইখানে একটা টেবিল আছে, সুন্দর একটা বেতের টেবিল আছে এবং 4টে চেয়ার দেওয়া আছে। আর পুরো রুমটা উডেন ফিনিশ, সুন্দরভাবে কাজ করা রয়েছে পুরো রুমটা। বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, টয়লেটটা একটু দেখিয়ে দিই। এই টয়লেটে আমরা ঢুকছি। এটা কোমোড, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোমোড। ওখানে একটা এক্সস্ট রয়েছে, উপরে লাইট আসার জন্য একটা ব্যবস্থা করা আছে, সুন্দর লাইট আসার ব্যবস্থা করা আছে। বাথরুমটা যথেষ্ট বড়, বেসিন রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বালতির ব্যবস্থা রয়েছে, যাবতীয় আয়োজন সুন্দর। এইটা এদের টপ ফ্লোরের রুম। টপ ফ্লোরের এটা একটা 4 বেডের রুম। হোমস্টে সব প্রিমিয়াম রুমটা, দিস ইজ দ্য প্রিমিয়াম রুম। রুমগুলো পার পার্সনের ভাড়া আছে 1750 থেকে 2000 টাকার মধ্যে। এটা সিজন ওয়াইজ কিছুটা আপ ডাউন করে এবং লোক বেশি হলে একটু অ্যাডজাস্ট করা যায়। এটা এদের ডাইনিং স্পেস, চারিদিকে কাচের জানলা, সোফা সেট রয়েছে এবং একসঙ্গে প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করতে পারেন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মেঝেতে ম্যাট পাতা রয়েছে, ব্যবস্থা রয়েছে, চারদিকে গ্লাস। এবং এইখান থেকেও আপনি বসেও এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। এই জানলা দিয়ে এখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। ওরে দিয়েছে গরম গরম ধোয়াটা ভাত আছে, এখানে একটা মিক্স ভেজ আছে, এখানে একদম ধোয়া ওটা ডাল, দেখুন ধোয়া উঠছে একদম, চিকেন থেকেও ধোয়া উঠছে এবং চিকেনের যা পরিমাণ দেখছি দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। এছাড়া পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, সুন্দর ব্যবস্থা। ওয়াচ টাওয়ারটা এটা, চলুন দেখা যাক। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এটা উপর থেকে প্রপার্টিটা এইরকম লাগে দেখতে, আর এই হচ্ছে ভিউ। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। নেক্সট এপিসোডে থাকবে আমরা এখান থেকে কোথায় সাইট সিনে গেলাম, গাড়ির কি খরচা লাগলো। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।